ভাই না আস্তে আস্তে এমনিতে কেনার সময় বলছে বেকার কিনিস না। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। কালকে ব্লগে দেখেছিলে যে আমি ব্যাংকে গেছিলাম, টাকা তুলে নিয়ে এসেছি। তোমাদেরকে বলেছিলাম যে আমি ফোন কেনার জন্য টাকাটা তুলেছিলাম। তো আমি যেখানে ট্রেনিংয়ে যেতাম মোবাইল অ্যাসেম্বলিংয়ে, তো যে স্যারটা আমাদেরকে শেখাতেন উনি বড় শোরুমের অফিসার। তো ওনাকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে একটা ফোন আমার পছন্দ মতো আমাকে একটু ডিসকাউন্ট করে দেওয়ার জন্য। ওনার কাছ থেকেই আমি ফোনটা নিচ্ছি, একটা রিং লাইটও নিচ্ছি। আর সেটা এখনই যাচ্ছি রেডি হয়ে। আমি যাবো এখন পৈলানে, স্যারকে ওখানেই মিট করতে বলেছি। তো অনেক টাকা এই যে কালকে তুলেছিলাম ব্যাংক থেকে কড়া টাকা। আমার মানে এটা আমার কি বলবো, 1 বছরের হাত খরচা বলতে পারো। 1 বছরের হাত খরচা। আমি তো খুব অল্প পরিমাণে হাত খরচা করি, তো এটা আমার জন্য অনেক ছিল। কিন্তু আমি যেহেতু এটা একটা কাজের সূত্রেই ব্যবহার করছি ভিডিওটা, তো আমাকে কাজের জন্য কিছু তো খরচা করতেই হবে, তাই না? তার জন্য যেই জিনিসগুলো প্রয়োজন সেইগুলো নিচ্ছি। রিং লাইট নিচ্ছি, ফোন নিচ্ছি, তার সঙ্গে আরও কী নিচ্ছি সেটা তোমরা গেলেই দেখতে পাবো। এখন যাব প্রথমে ভুরু ফ্ল্যাপ করতে। এই যে আমি নিজে বিউটিশিয়ান, সবাইকে ভুরু ফ্ল্যাপ করে দিই, কিন্তু আমারই সময় হয় না যে নিজের জন্য কিছু করার। তো এখন যাচ্ছি, পাড়ার একটা বৌদি ভাই নতুন শিখেছে, তো ওনার কাছ থেকে করেই যাবো ফোনটা নিয়ে আসার জন্য। এখন বাজে 2:30, মিঠাইকে ঘুম টুম পাড়িয়ে দিয়ে তারপরে যাচ্ছি। এতগুলো টাকা দেখে মনে হচ্ছে আমার কাছে রেখে দিয়ে যাবো, কোনো জিনিসের প্রয়োজন নেই, কিন্তু আবার ওটাও লাগবে। ঠিক আছে, চলো। আমার বাইকটাকে বার করে নিয়েছি, এই যে সাথে করে নিয়ে যাব মোরমাথা পর্যন্ত। এত দূর রাস্তা নয়, হেঁটে হেঁটে যেতে যেতে অনেকটা সময় লেগে যাবে। মিঠাই ঘুম থেকে ওঠার আগে আমাকে চলে আসতে হবে। চলো। প্রায় কয়েক বছর পর যাব বন্ধুদের সাথে পিকনিকে, তাই অনেকটা খুশি আমি। সকাল থেকে অনেক পরিমাণ কাজ ছিল। বৌদি ভাইয়ের কাছে আসবো বলে ভুরু প্ল্যাপ করার জন্য সেই সময়টাই হয়ে ওঠেনি। তাই ফোন আনতে যাওয়ার পথেই আমি ভাবলাম বৌদি ভাইয়ের কাছ থেকে ভুরু প্ল্যাপটা করে নিয়ে একেবারে যাব। একটু না রূপচর্চা করলে হয়, ভুরু প্ল্যাপ করলে দেখবি মুখটা একটু সুন্দরই লাগে। আর আমার ভুরুর অতটাও গ্রোথ নেই বলে খুব একটা করি না। কালকে বন্ধুদের সাথে পিকনিকে যাব, সেই আনন্দেই ভুরু প্ল্যাপটা আজ করছি। মুখটাকে ভালো লাগতে দেখবে, মনটাও ভালো থাকবে। অনেকটা ভালো সময় কাটাবো কালকে। তো ভুরু প্ল্যাপটা করে ঝাইকমাইক করে দৌড়ে এলাম, মেন রোডে রয়েছি। স্যারটা এসে ফোন করছে যে মিতালি দাঁড়িয়ে রয়েছে, এখন আসছে না কেন। আমার আগে যাওয়ার কথা ছিল, স্যার এত দূর থেকে জার্নি করে আসছে, সে জায়গায় আমি দেরি করে ফেললাম। মিঠাইকে ঘুম পাড়িয়ে আসাটা অতটাও মুখের কথা নয়, আবার বাড়িতে প্যান্ডেল হচ্ছে না, তো তার জন্য খুটখাট আওয়াজ হচ্ছে বলে মিঠাই কিছুতেই ঘুমাতে চাইছিল না। আমি আর এই পুতুল দিয়ে যাচ্ছি। আর আমাদের জন্য কতক্ষণ ধরে ওয়েট করলো। এখন এই একটা দোকানে বসে বসে চা খাচ্ছিল। প্রায় 10-20 মিনিটের মতো আমি লেট করে ফেলেছি। আমার এই যে রিং লাইট ফোন নিয়ে কতটা স্যাক্রিফাইস করলো স্যার আমার জন্য। অত দূর থেকে দৌড়ে এলো আমার জন্য, এত ডিসকাউন্ট করলো, আবার এতটা ওয়েটও করলো। এই যে আমার রিং লাইট, অনেক দিনের স্বপ্ন আজ স্যারের জন্য পূরণ হলো। অনেক ডিসকাউন্ট করেছে জানেন তো। এই যে কালকে আবার পিকনিকে যাব স্মার্ট ওয়াচ পরে। আমার এত আনন্দ হচ্ছে, আমি হাসি থামাতেই পারছি না। হয়তো অনেকটা খুশি হলে এরকমই হয়, তাই না? স্যার আমাকে একদম মানে দেখিয়ে দিয়ে তারপরে যাবে, তাই তো? এই যে হ্যাঁ, যা পড়ে গেল। রিং লাইটটা অনেকটা বড়, স্ট্যান্ড রয়েছে, ফোন রয়েছে, সমস্ত জিনিসটা না ম্যানেজ করে নিয়ে যেতে আমার খুবই অসুবিধা হচ্ছিল। ভাইকে ফোন করলাম, তারপর হাফ রাস্তা পর্যন্ত আসছে। মিঠাই বাড়িতে আছে বলে আমি হাফ রাস্তা চলে এসেছিলাম। হাফ রাস্তা পর্যন্ত এনে ভাইকে বললাম কিছুটা রাস্তা আগিয়ে আয়, সবটা আমি ম্যানেজ করে আনতে পারছিলাম না। ওকে রিং লাইটটা আনতে বললাম, ও সাইকেল নিয়ে গিয়েছিল হাফ রাস্তা পর্যন্ত। কতটা বেলা হয়ে গেল, হেঁটে হেঁটে আসছিলাম যেহেতু, তাই ফোন রিং লাইট সব হয়ে গেছে। আর একটা জিনিস নিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে ভালোভাবে। হ্যাঁ, একটু আগে আছে, পরে দেখবি, ঠিক আছে? এই সন্ধ্যেবেলা আমাকে তুমি আগে দিয়ে আসতে হবে তোর মামা বাড়ি পর্যন্ত। আচ্ছা ঠিক আছে। তাহলে প্রীতিকে আসতে বলেছিলাম, প্রীতিকে আসতে বলবো না, তুই দিয়ে আসবি। মিঠা যাবে কিন্তু, আগে দিয়ে আসবে হবে তো? হ্যাঁ হ্যাঁ। ভাই না আস্তে আস্তে এমনিতে কেনার সময় বলছে বেকার কিনিস না, একটা ক্যামেরা কেন কত কি বলছিল ভাই। তাহলে আমার বাজার যেরকম সেরকমভাবে তো কেনাকাটি করব। এই যে এই রিং লাইটটা নিয়েছি, স্যার ওখানে রেখে দিয়েছে কিভাবে ব্যবহার করতে হবে।
আর সত্যি অনেকটা সেফভাবে দিল উনি। আমি তো প্রথমে ভাবছিলাম যে কি হবে না হবে, অনেক ডিসকাউন্ট দিয়েছে স্যার। স্ট্যান্ডটাও খুব ভালো, স্ট্যান্ডটা বার কর, অনেকটা বড়। কোনটা দেখ? অনেক কম টাকা নিয়েছে, অনেক কম টাকা। হ্যাঁ অনেক বড় হবে, ওখান থেকে বড় করে। আমার মিঠাই কি করছে দেখি? আমার মিঠাই মুরগি বলে চিৎকার করছে, মিঠাই। হ্যাঁ এই তো মিঠাই ঘুম থেকে উঠে গেছিলে। হ্যাঁ ভাই খুলছে দেখ। এই সব পুতুল দিতে বাড়িতে মিষ্টি আছে, মিষ্টি খাই। পুল দিতে বাড়িতে ফেলে এলাম, সত্যি বলছি। আমি আমার ঠাকুমাকে দেখতে গেছিলাম। ফোনটা দেখে যা, রিং লাইটটা কেমন হয়েছে? এই ভাই গুছিয়ে রাখবে কিন্তু। এই লাইটটা দেখ, আমার খুব ভয় লাগছে। দু একদিন ব্যবহার করি তবুও কিছু হলে সমস্যা হবে না। মেয়েদেরকে খাওয়াই। ভাই বোনদের ব্যাপারটা কি বলতো, আমি যত ভালোই জিনিস কিনি ওর কাছে মনে হয় যে বেকার জিনিস, আর ও যত ভালো জিনিস কিনি আমার মনে হয় যে অনেক টাকা খরচ করে ফেলেছে। হ্যাঁ না স্যার আমাকে পুরো দেখিয়ে দিয়েছে, কারণ আমি দোকান থেকে যেহেতু নিইনি। কতটা ভালো মানুষ হলে এই জায়গায়, মানে এমনভাবে মানুষকে করে সাহায্য করে। হেডফোন এখন কোনো কোনো দেয়, এখন তো কভার দেয়। যেটা ভালো কভার লাগিয়ে হ্যাঁ মাঝি, ও মাঝি না ইয়ে করবি ও মাঝি বলে একটা প্রোটেকশন কভারের ভেতর ঢুকিয়ে দিচ্ছে। কভার লাগিয়ে দিবি, একটা প্রোটেকশনের লাগে। প্রোটেক্টর লাগানো আছে, সাইকেল লাগিয়ে দিতে বলেছিলাম। ও একটা ইয়ে লাগিয়ে দিবি, কি বলে একটা বইলে ভালো কভার লাগিয়ে দিবি। সাইকে বলেই দিয়েছিলাম যে আমাকে প্রোটেক্টর লাগিয়ে দেবে। আমার এই ফোনটা নিয়ে প্রোটেক্টর ছিল না, আমি জানি না। ফোন ভেঙে গেছে। এই কভার দুটোই ভালো। কি দুদিন পরে কাল ফোন আর হচ্ছে তোমার রিং লাইট আর এই একটা স্মার্ট ওয়াচ নিয়েছি। খুব ইচ্ছা ছিল, আমি হাতে খুব কমই ঘড়ি পরি। মিঠা দাঁড়া একটু দেখাচ্ছে, দেখি একটু দেখিনি। ওই চার্জ দিতে হয়তো। এই যে স্মার্ট ওয়াচ, ওকে খুলে নে, তোকে খুলে নে। ও চাইছে যে ওকে একটু ভিডিওতে দেখায়, আর অন্য কাউকে না। কাদের কোলে যাবে না মিঠাই? তোকে দেখতে পাইনি। শুধু আমার কোলে থাকবে? এই চার্জ দিতে হয় না? আমার কোলে থাকবে, আসো আমার কোলে এসো। আমার ছোট আমার, চলো আমরা ঘুরতে যাবো, চলো। এটা সব কিছু ইয়ে করে না, গান শোনা যায় ফোনের মধ্যে সবকিছু। আমি লিপস্টিক পরেছি বলে মিঠাই ওরম ভাবে দেখছে আমাকে খালি, তাই তো লিপস্টা আবার দেখাচ্ছে। তুমি লিপস্টিক পরবে? তুমি তো এখন ছোট, লিপস্টিক পরতে নেই মা, তোমার জন্য লিপ বাম রয়েছে। এখন হ্যাঁ দেবো। এফএম চলছে না? এই তো চার্জার নিচে। এই দেখি স্মার্ট ওয়াচের কালারটা দেখাই। এই যে ওটা ভাইয়ের জন্য একটা কিনবি। ভাই যে একলা একলা কিনে কিনেছে। একলা একলা কিনে এনে চলে যাচ্ছে। ওটা ভাইকে একটা কিনে দিবি। আমি তাও কিনতাম না, আমার খুব প্রয়োজন পড়েছিল বলে কিনেছে। হ্যাঁ হেঁটে হেঁটে আসছিলাম তো, তারপর ওকে বললাম একটু আগে যাওয়ার জন্য, তারপর এলাম একসাথে। ভাই বাড়িতে ছিল, রিং লাইটটা ভালোভাবে ফিটিং করে দিল। আর এই যে রিং লাইটের আলোয় আমরা ভিডিও বানাচ্ছি। আমার এই ঘরের আলোটা অনেকটাই কম ছিল, শর্ট ভিডিও বানাতে গেলে একটা রিং লাইটের সত্যি অনেক প্রয়োজন হয়। তো কিনবো করে সেই সময়টা হয়েছিল না, আর টাকারও ব্যাপার ছিল। তো আজকে ফাইনালি কিনে নিলাম, আর অনেকটা ডিসকাউন্টে পেয়েছি। একটা রিং লাইটের দাম অনেকই হয়, তো স্যারের কাছ থেকে নিয়েছি বলে অনেকটাই ডিসকাউন্ট করে দিয়েছে, তাই আমি 3টে জিনিস একসাথে নিতে পেরেছি। মধ্যে মিঠাই এদিকে তাকাও, কেমন লাগছে? পুরো ফ্রেশ দেখাচ্ছে বলো মিঠাই, আমরা অরিজিনাল যেমন। এই যে ভাই রিং লাইটটা, এটা একদম লো, আলোটা একদম কমে আছে। আস্তে আস্তে 3 রকম কালার হয়, এই তো জোরে। আর একটা কালার হয়, অন্য কালারও হয়। আর একরকম হয় এটা।
এই 2-3 দিন ভোর যা আমাদের বাড়ির কাজ না, মানে কি বলবো, মাথা খারাপ হয়ে যাচ্ছে। সকাল থেকে এত পরিমাণ পরিষ্কার জরিষ্কার জামা কাপড় কাচা ব্যস্তই ছিলাম যে নিজের জন্য একটু বসারও সময় পাইনি। বাড়িতে এসে মিঠাইকে আবার খাওয়ালাম, রিং লাইটগুলো একটু খুলে দেখলাম, সমস্ত জিনিসটা চেক করে নিলাম, বেশ ভালোই লাগলো, খুব খুশি তার জন্য। মিঠাইকে একটু দাদুদিদার কাছে রেখে ও খেলা করছিল, আমি ভাত রান্না করলাম। আজকে সকালে এত জামা কাপড় কেটেছি, এটা পরবে, হ্যাঁ এটা নিয়ে তো সেগুলো ভাঁজ করছিলাম। আর কালকে পিকনিকে যাব, সকাল 6টার মধ্যে বার হব, 7টার মধ্যে ওখানে মানে আমার বান্ধবীরা সবাই একসাথে মিট করে বার হব। তো অনেকটা সকালে যেহেতু বার হবো, তাই আজকে সমস্ত প্যাকিংটা গুছিয়ে রাখছি। প্যাকিং বলতে একদিনে মানে সকালে যাব, হয়তো সন্ধ্যের মধ্যে ফিরে যাব। পিকনিক যেহেতু করবো সেজন্য, বেশি দূর না, আমাদের এখান থেকে হয়তো তোমার আধ ঘন্টার মতো যেতে লাগে। তো একটা নদীর ধারে আমরা পিকনিকটা করছি বন্ধুরা সবাই মিলে। অনেকদিন তো মিঠাইকে নিয়ে কোথাও যাইনি, আর আমার পোর্শনের এরকম হওয়ার পর থেকে আমি কোথাও যাই না, কারোর সাথে বেশি সময় কাটাই না। দিদাকেও বললাম, দিদা বলছে হ্যাঁ যা ঘুরে আয়, তো তার জন্য যাচ্ছি। একটা দিনের ব্যাপার, মিঠাইকে প্রথমবার কোথাও নিয়ে যাব, এতটা সময় একা ওকে নিয়ে সামলাবো, একা নয় বন্ধুরা সবাই রয়েছে। মিঠাইয়ের জামাগুলো আমি গুছিয়ে নেব, ও যেহেতু ছোট, ওর জন্য তো 2-4টে জামা এক্সট্রা আমাকে নিয়ে যেতেই হবে, আর একটু খাবার কিছু নিয়ে নেব, সেই জন্যই ব্যাগটা বার করেছি। আর জামা দেখতে পারো, জামা কাপড় এদিক ওদিক হয়ে আছে, বিছানাটা পুরো গোছাবো। আমার এই ঘাট ধরে এত যন্ত্রণা করছে না, সকাল থেকে আসলে মানে টেনশন তো রয়েছে, আবার বাড়িতে কাজ বলে সব পরিষ্কার অনেক কাজ ছিল, শুধু এবার এদিক ওদিক জিনিসপত্রগুলো আছে সেগুলো গুছাতে হবে। দিদা যাতে না কালকে বেশি কাজ থাকে। দুটো ভাত বসেছিলাম, প্রত্যেকদিন রাতেবেলা রুটি রান্না হয়। মিঠাইয়ের এত ভাত খাওয়ার মন করেছে, মামিদের কাছে গিয়ে ভাত খাবে বলে বায়না করছিল, তো আমি বাড়িতে সেজন্য ভাত বানিয়েছি, গরম ভাত, আলু ভাতে, টমেটো ভাতে দিয়ে দিয়েছি। দিদা একটু রেস্ট নিচ্ছে, দিদারও আজকে সকাল থেকে অনেকটাই জার্নি হয়ে গেছিল। কি মিঠাই, তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো। এই যে রিং লাইটে কি সুন্দর ভিডিওটা আসছে, শুধু তোমাদের জন্য এটা সম্ভব হয়েছে। অনেকদিনের ইচ্ছা ছিল, আজ পূরণ হয়ে গেল। আস্তে আস্তে ধীরে ধীরে তোমাদের সাপোর্টের জন্য আমি জানি একটা একটা করে আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারবো, ইচ্ছাগুলো আমি পূরণ করতে পারবো। এইভাবে আমাদের সাপোর্ট করে পাশে থেকো। আজকে সমস্তটা গুছিয়ে প্যাকিং করে যত রাত হয়ে যাক মিঠাইকে খাওয়াবো, খাইয়ে নেওয়ার পর আমি সমস্তটা গুছিয়ে নিয়ে কালকে সকালে আবার বার হবো। কালকে ব্লগটা অবশ্যই দেখতে পাবে। তো টাটা, আজকে ব্লগটা এখানে শেষ করলাম। মিঠাই টাটা করে দাও। আমার ফোনের মডেলটা হচ্ছে ভিভো Y200, 256 জিবি ফোন মেমোরি। আমি কথা বলছি তার মধ্যে মিঠাই দেখো কি করছে, বেশ ভালোভাবেই চলে। আচ্ছা আমি বকি নাই, ভালোভাবে বলেছি সেই জন্য। আমি বকি নি, আমি আচ্ছা না গো, মিঠাই খুব ভালো, আমি তোমার নামে কিচ্ছু বলিনি, তুমি ভালো মেয়ে, আচ্ছা তুমি ভালো মেয়ে, কত বোঝে দেখেছো। কেউ এখন একটু বকলে যদি ওকে কিছু বলা হয়েছে বোঝে, ও কান্না শুরু করে দেবে। যেমন বড়দের একটু কিছু বললে মনটা খারাপ হয়ে যায়, মিঠাই এরকম। টাটা করে দাও তো একটা, টাটা করে দাও, আর বলবে না।